ফেসবুক যেন একটা গুজবের কারখানা। এর সাথে যোগ হয়েছে এআই প্রযুক্তি, সাথে অত্যাধুনিক এডিটিং সফটওয়্যার। এই নানা প্রযুক্তির সহায়তা নিয়ে ফেসবুক এমন একটা গুজবের জায়গায় চলে গেছে, এআই এমন জায়গায় চলে গেছে যে একজন মানুষের ভিডিও হুবহু তৈরি করে সেটাকে বাস্তব একটা ভিডিও হিসেবে ছেড়ে দিলেও কোনো কিছু বোঝার উপায় থাকছে না। এবং সেই এআই ভিডিওকে সব থেকে ভয় পাচ্ছে নির্বাচন কমিশন আগামী নির্বাচনকে কেন্দ্র করে। সেরকম পরিস্থিতি যখন দেখছি তখন সত্যি ফেসবুককে একটা গুজবের রাজধানী হিসেবে মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। অন্তত নানা রকমের গুজব গত 1 বছর ধরে ফেসবুকে এহেন কোনো গুজব নেই যা ছড়িয়ে পড়তে দেখা যায়নি। এবার একটা চিঠিকে গুজব বলল পুলিশ হেডকোয়ার্টার। পুলিশের নামে একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটাকেই পুলিশ বলছে গুজব। অথচ কি নিপুণ হাতের কাজ, কি অসাধারণ হাতের কাজ বোঝার উপায় নাই, কোনোভাবেই বোঝার উপায় নাই যে এটা মিথ্যা একটা চিঠি, সরকারি চিঠি বানানো হয়েছে, সরকার এটাকে বলছে মিথ্যা। কিন্তু সেই চিঠিতে কি লেখা ছিল? পুলিশের কিছু দাবি নিয়ে একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটা বোঝার চেষ্টা করব একটু, এবং পুলিশের ভাষ্য নিয়েও আলোচনা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, পুলিশের হেডকোয়ার্টার থেকে, পুলিশের প্রশাসন থেকে একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেটাকে মিথ্যা বলা হচ্ছে, ফেক বলা হচ্ছে। কিন্তু সেই চিঠিটা কেন ছড়িয়ে পড়লো? কেন পুলিশকেই টার্গেট করা হলো? কি বলা হচ্ছে সেই চিঠিতে? ছড়িয়ে পড়া চিঠিটা আপনারা একটু দেখে নেন। সেখানেই বলা হচ্ছে, 5 আগস্ট জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও জুলাই সনদ নিয়ে বাংলাদেশ পুলিশের নিম্নোক্ত সুপারিশ সমূহ। সেখানে 11টা সুপারিশের কথা বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে, জুলাই সনদে এই আন্দোলনে পুলিশ ইতিবাচক তথ্য যথাযথভাবে তুলে ধরতে হবে, পুলিশের ইতিবাচক তথ্য। 2, জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের সঠিক তালিকা প্রকাশ করতে হবে। 3, জুলাই আন্দোলনে সকল পুলিশ হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে। 4, জুলাই আন্দোলনে পুলিশ হত্যাকারীদের কোনোভাবেই জুলাই সনদে দায় মুক্তি দেওয়া যাবে না। 5, জুলাই আন্দোলনে প্রতিটি পুলিশ হত্যাকারীদের জুলাই আন্দোলনের প্রতিটি পুলিশ হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। 6, পুলিশ হত্যাকারীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি করা যাবে না। 7, জুলাই সনদে নিহত পুলিশ সদস্যদের কথা উল্লেখ থাকতে হবে। 8, জুলাই সনদে নিহত ও আহত পুলিশ সদস্যদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। 9, জুলাই সনদ ঘোষণার পর থেকে পুলিশকে কোনো রাজনৈতিক দলের নিরাপত্তায় ব্যবহার করা যাবে না। 10, জুলাই সনদে পুলিশ সংস্কারের মৌলিক বিষয়গুলো থাকতে হবে। এবং 11, কোনো রাজনৈতিক দল পুলিশকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, এই সংক্রান্ত বিধিমালা জুলাই সনদে থাকতে হবে। খুবই ভালো ভালো কথা বলা হয়েছে। গত জুলাই আগস্টে আন্দোলনে পুলিশ হত্যা নিয়ে অনেক আলোচনা হয়েছে। পুলিশ হত্যার ব্যাপারে কোনো তদন্ত করা হয়নি, তার তালিকা তৈরি করা হয়নি, কতজন পুলিশ হত্যার ঘটনা ঘটেছে, কারা এই হত্যাকাণ্ড ঘটালো, কারা থানা আক্রমণ করলো, কারা অস্ত্র লুট করলো, সেই ব্যাপারে সরকার অনীহা দেখাচ্ছে। এরকম অভিযোগ কিন্তু অনেক দিন থেকেই শুনে আসছে, এবং বিদেশি বিভিন্ন সংস্থা, রাষ্ট্র, তারাও এই কথাগুলো বলে আসছে যে সব কিছুরই তদন্ত হতে হবে। কিন্তু সরকার পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্তের ব্যাপারে আগ্রহী হয়নি। কথাগুলো খুবই ভালো ভালো কথা, যে পুলিশের পক্ষ থেকে এইরকম আবেদন জানানো হতেই পারে, কিন্তু বর্তমান বাস্তবতায় পুলিশ কি এরকম আবেদন আদৌ জানাতে পারে? পুলিশ কি সেই রকম স্বয়ংসম্পূর্ণ একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে যে তারা এইরকম একটা কাগজ, এরকম একটা সুপারিশনামা, এরকম একটা চাহিদানামা সরকারকে জানাবে? আমার মনে হয় যে সেরকম বাস্তবতা গড়ে ওঠেনি, সেরকম বাস্তবতা নেই। কারণ পুলিশ হত্যার ব্যাপারে সরকারের ভাবনা
ভাবনা, সরকারের পদক্ষেপ একেবারেই উল্টো পথে, যে যে প্রত্যাশা এই চিঠিতে করা হয়েছে তার উল্টো পথে বয়ে যেতে দেখছি আমরা। সেরকম প্রেক্ষাপটে পুলিশ থেকে সেই ব্যাপারটাই বলা হয়েছে এবং সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হয়েছে জুলাই সনদ নিয়ে ভুয়া চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি। অর্থাৎ পুলিশ সদর দপ্তর হুঁশিয়ারি প্রকাশ করেছে যে এই ধরনের কর্মকাণ্ড যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা বলছে যে জুলাই সনদকে কেন্দ্র করে পুলিশের বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত একটি চিঠি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিতে বিভিন্ন দাবি জানানো হয়েছে, তবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। পুলিশ সদর দপ্তর জানায় সম্প্রতি পুলিশ সদর দপ্তরের নামে একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে। চিঠিতে পুলিশ সদর দপ্তরের লেটার হেড ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর তিনটি পয়েন্টে কথা বলেছে। সেখানে বলা হচ্ছে যে চিঠিটি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকে ইস্যু করা হয়নি। 2, চিঠির বক্তব্য বানোয়াট, অনৈতিক ও পুলিশ সদর দপ্তরের অনুসৃত নীতিমালার পরিপন্থী। 3, চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যার নাম দেওয়া হয়েছে তিনি উল্লেখিত শাখাতেই কর্মরত নন। এ ধরনের ভুয়া চিঠি তৈরি বা প্রচারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। খুবই সত্য কথা যে পুলিশের বিরুদ্ধে এই প্রচার অপপ্রচার যারা করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ তো করতেই হবে, কারণ একটা বাহিনী, পুলিশ বাহিনী এমনি নাজুক অবস্থায় রয়েছে। সেই নাজুক অবস্থায় থাকা পুলিশ যখন আত্মবিশ্বাস ফিরে পেতে প্রতি মুহূর্তে তারা যুদ্ধ করছে, সেই সময় তাদেরকে নিয়ে এই ধরনের প্রচারণা এরকম কথা বলাও হতে পারে সরকারের পক্ষ থেকে, কিংবা সরকারের ভাবনা এরকম হতে পারে যে পুলিশের ভেতর থেকেই আওয়ামী লীগের লোকজন, যারা আওয়ামী পুলিশ, তারা এই ধরনের কর্মকাণ্ড করছে, সেরকম ভাবনাও হতে পারে। সেরকম ভাবনা যেন না হয় সেই কারণে পুলিশ সদর দপ্তর থেকে এটা অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে এটা ভুয়া। এটা ভুয়া যেহেতু পুলিশ বলছে সেহেতু এটা ভুয়া। আর পুলিশ না বললেও যে চিঠিটা আপনাদের ভাইরাল হওয়া, যে চিঠিটা পড়ে শোনালাম, সেই চিঠির পয়েন্টে যা লেখা আছে সেটা কি বাস্তব হতে পারে? সেটা কি বর্তমান পুলিশ বাহিনী সরকারকে দাবি জানাতে পারে? আমার মনে হয় যে পারার কোনো কারণই নেই। 1% কি 0% -100% সম্ভাবনাও এখানে থাকার কোনো কারণ নেই। সুতরাং ফেক নিউজ ছড়ানোর যে মহোৎসব চলছে, গত বছরের জুলাইয়ে শুরু হয়েছে, সেটা এবছরের আগস্টেও সেই প্রক্রিয়া এখনো থামছে না। দুই পক্ষই নানা ধরনের ফেক নিউজ ছড়িয়ে অস্থিরতা তৈরি করেছে। আমরা দেখেছি কেউ সাধু সাজার চেষ্টা করলে সেটা মিথ্যা অজুহাত হবে। যে যেভাবে পেরেছে ফেক নিউজ ছড়িয়েছে। সেই ক্ষেত্রে এখন অবশ্য এই সময়ে এসে ফেক নিউজ ছড়ানোর মাত্রা আওয়ামী অনুসারীদের সব থেকে বেশি দেখা যাচ্ছে। কবেকার ভিডিও আজকে এনে তারা ফেক আজকের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, এরকম বহু দেখা গেছে। সেটা পুলিশ বাহিনীর ক্ষেত্রে দেখা গেছে, সেনাবাহিনীর ক্ষেত্রে দেখা গেছে, বহু ক্ষেত্রে এরকম ফেক জিনিসপত্র ছড়িয়ে দিতে আমরা দেখেছি। আমার মনে হয় যে ফেক ছড়িয়ে রাজনীতি করে খুব একটা সুবিধা মাঠ পর্যায়ে আদায় করা সম্ভব হবে কিনা, সেটা আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর ভাবার সময় এসেছে। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।